1999 সালের 6 মার্চ গভীর রাতে যশোর টাউন হল ময়দানে উদীচী দ্বাদশ জাতীয় সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে মৃত্যু ও আতঙ্কে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। ওই হামলায় 10 জন সাংস্কৃতিক কর্মী নিহত হন এবং আহত হন প্রায় 250 শতাধিক মানুষ। ঘটনার 27 বছর পেরিয়ে গেলেও আজও উদ্ঘাটিত হয়নি এই নৃশংস হামলার রহস্য, হয়নি বিচার। আহতদের একজন উদীচী কর্মী সুকান্ত দাস এখনও সেই দিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। হামলায় তিনি একটি পা হারান, ক্ষতিগ্রস্ত হয় হাত ও কান, কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতে হয় তাকে। তিনি বলেন, 27 বছরেও মামলার কি অবস্থা জানি না, একটি পা নেই, হাত দিয়ে লিখতে পারি না। এত কষ্টের পরও রাষ্ট্রের কাছে বিচার পাইনি। 99 সালে 6 মার্চ উদীচী দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনে এই মাঠে, ঠিক এই জায়গাতেই যখন অনুষ্ঠান চলছিল, কুষ্টিয়ার বাউলরা যখন তাদের বাউল সঙ্গীত পরিবেশন করছিল, ঠিক সেই সময়ই পেতে রাখা দুইটি বোমা পরপর বাস্ট হয়, রাত 1টা 10 মিনিটে এবং 1টা 17 মিনিটে। আমি প্রথম বোমাতে আহত হয়েছিলাম। আমি তখন উদীচীর কর্মী হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম। পরের দিন সকালে যখন আমার সেন্স আসে, তখন আমি যশোর সদর হাসপাতালে নিজেকে আবিষ্কৃত করি। তখন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার পাশে ছিল এবং পরবর্তীতে ঢাকা সিএমএইচে নিয়ে যেয়ে আমি সিএমএইচ থেকে পরবর্তীতে আবার ঢাকা পঙ্গুতে ট্রান্সফার করার পরে আমার পাটা কেটে ফেলতে হয়। হাঁটুর উপর থেকে আমার পা পুরোটাই উড়ে গেছিলো, অল্প বেঁধেছিল। ডান হাতও মারাত্মকভাবে অসুস্থ, মানে ইনজুরি হয়। আমি ডান হাতে আসলে এখনও কিছু করতে পারি না। ডান কানটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। 2006 সালে সিআইডি ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে আদালত থেকে সব আসামি খালাস পেয়ে যায়। পরে 2007 সালে আপিল করা হলেও মামলাটি এখনও উচ্চ আদালতে ঝুলে আছে। উদীচী নেতাদের অভিযোগ, দীর্ঘদিনেও প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হয়নি এবং বিভিন্ন সময়ে মামলাটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। নানা সরকার আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি, কিন্তু এই হত্যাকাণ্ডের কেউ বিচার করেনি, বরং বিচারের ক্ষেত্রে একটা প্রহসনে পরিণত করেছে। এই উদীচী বোমা হামলায় যারা নিহত হয়েছে বা যারা আহত হয়েছে, আজকে এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমাদের বিশেষ আহ্বান, সেই যে সমস্ত পরিবারের সদস্যরা নিহত হয়েছে সেদিন, সেই পরিবারকে সহায়তা করা এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে সেই পরিবারগুলোকেও আর্থিকভাবে সহায়তা করার জন্য এই সরকারের কাছে আহ্বান রাখছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, সেটাও আজকে এটা উদ্ঘাটন হওয়ার দরকার, এটা আমরা মনে করি। উদীচী ট্র্যাজেডির 27তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বেলা 11:30টায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিল্পীরা। সন্ধ্যায় শহীদদের স্মরণে মশাল প্রজ্বলন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।